শুভ সকাল। আজ হচ্ছে সোমবার, আর সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই কোথাও না গিয়ে অন্য কিছু কাজ না করে আগে মশারিটাই খুলে নিলাম। মশারি খুলতেই দেখি ও উঠে বসে আছে, বাইরে বেরোবে। আর জুই সোনা এখনও এই যে ঘুমোচ্ছে। তো মশারিটা না খুলে দেবো যতক্ষণ, আর ব্ল্যাঙ্কেটগুলো না তুলে দিলে ওকে ঘুমটা এত সহজে ভাঙবেই না। বাইরের আলোটা একবার চোখে পড়লে ঘুমটা ভেঙে যাবে, আর ব্ল্যাঙ্কেটগুলো সরালে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। তবে আজ এখানে 2 দিনের ভিডিও অ্যাড করা আছে, সোমবার আর মঙ্গলবারের ভিডিও। আর মাঝখানে একদিন ভিডিও দিতে পারলাম না, তার জন্য সরি, কারণ বাড়িতে ছিলাম না, ভিডিও এডিট করা হয়নি, এক জায়গায় গিয়েছিলাম। দেখতেই পাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। আর জুয়ের এই সোয়েটারটা হালকা ভেজা ছিল, তো মাথার উপরে একটা টার বাঁধা আছে দড়ি দিয়ে, সেখানে রেখে দিয়েছিলাম, পড়ে গেল। এই তো সোনা বাচ্চাটাকে ঘুম থেকে তুলেই আগে একটু আদর করে দিলাম, এখন ওর মুখে হাসি ফুটলো, তারপরে নামিয়ে দিলাম। আর আমি এখন আজ ভাবছি যে হাত ওদিকে বিছানাটাও গুছিয়ে নেই। ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে থাকলে ঝাড়তে আর কতক্ষণ সময় লাগে। আর তার মধ্যে এখন মশারির উপরে বেশি একটা কিছু দেওয়া হয় না, ওই এক সাইডে শুধু দেওয়া হয়, কারণ লাইটের আলোটা না চোখে লাগে। আর সারাটা রাত আমাদের ঘরের লাইট কিন্তু জ্বালানোই থাকে, না হলে জুই খুব ভয় পায়। আর সেই জুই যখন জুইয়ের জন্ম হয়েছিল তখন থেকেই ঘরের লাইট অন করে রেখে ঘুমানো অভ্যাস। তো এখন লাইটটা অফ করে রাখলে আমারও কেমন যেন একটা লাগে, ঘুমিয়ে আসতে চায় না। তো এই জন্য রাত্রিবেলাটা সারা রাত জ্বালানোই থাকে। এমনিতে বাইরের লাইটগুলো অফ থাকে, আর মাঝরাতে যদি উঠে দেখে জুই যে লাইট অফ আছে, তাহলে একদম কান্নাকাটি শুরু করে দেয় আর ভয় পায়, চটকে ওঠে। তো এতদিন ধরে ইন্ডাকশন ওভেনটা ব্যবহার করতে পারি না, কারণ হচ্ছে সুইচ বোর্ডটা নেয় না বলে, ফিউজ কেটে যায়। তো এই জন্য ব্যবহার করা হচ্ছিল না। জুয়ের পাপাকে বলতেছিলাম আজকে একটা লোক ডেকে সুইচ বোর্ডটা ঠিক করে নাও। জুয়ের পাপা বলছে যে টিভির যে বোর্ডটা আছে, টিভির বোর্ডটাতে লাগিয়ে দেখো, ওই বোর্ডটা ভালো আছে। তো ভাবলাম একবার ট্রাই করে দেখি ওই বোর্ডটাতে। তাই আজ ভাবছি ঘরটা একটু গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ওই ওভেনটাতে একটু চা বানিয়ে নেব। আমাদের ঘরে 2টা সুইচ বোর্ড, একটা হচ্ছে একটু নর্মাল টাইপের, ওইটাতে বেশি একটা নেয় না, মিক্সার মেশিনও লাগালে এখন ফিউজ কেটে যায়। আর একটা টিভির জন্য একটা ভালো দেখে বোর্ড নিয়ে আসা হয়েছে, ওটাতে আবার নেয়। তো এটাই বলছিল জুয়ের পাপা। জায়গাটিকে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে রাখলাম গুছিয়ে। আর তোষকটা না এত শক্ত হয়েছে যে রাতের বেলা করে পিঠ ঠিট একদম ব্যথা হয়ে যায়। দেখো এগুলো হচ্ছে চাল কুমড়োর যে কুড় হয় না, কুড়ের চিপসের মতো করে কেটে এগুলো রোদের মধ্যে শুকানো হবে, তারপরে কিন্তু মনে হয় সবজিতেও দিয়ে খাওয়া যাবে। অনেকে আবার চিনি দিয়ে করে, চিনি দিয়ে সেদ্ধ করে করে। আর এটাকে বলি আমরা চানা, চাল কুমড়োর চানা। যে পাখি ওঠে ওদিকে না, ফেলে দিবে ঠ্যাং দিয়ে শালিক পাখিগুলো। আর কুটটা যখন মোটা করে কেটে চিনি দিয়ে তৈরি করে, ওটাকে মনে হয় মোরব্বা না কি একটা বলে। আমি ছোটোবেলায় হলদিবাড়িতে গিয়েছিলাম, তখন সেখানে দেখেছিলাম ওই রকম করে চিনি দিয়ে কেমন একটা করে ওই মোরব্বা টাইপের বানায়। আর দেখো সকালবেলা উঠে আমার উনুন ধরাইতে হইলো, কারণ চা করব বলে। আর হ্যান্ডেল ওই কি বলে ওটাকে, ডাবু বলে অনেকে, আমরা বলি হ্যান্ডেল হাতা। তো হ্যান্ডেল হাতাটার মধ্যে চাটা করলাম না, কারণ কালি তোলা আছে, তো আবার কালি হয়ে যাবে। আর 2-1 দিনের মধ্যে গ্যাসটাও ভরিয়ে নেব, তো এই জন্য ওটাতে কালি না মাখিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি চা করে নিচ্ছি আজকে, যে লাল চা করে নিচ্ছি। আজকেও একটু ম্যাগি বানিয়ে দেবো জুয়ের জন্য। আগে চাটা নামিয়ে রেখে তারপরে ম্যাগিটা বানাবো। আর এখানে হালকা রোদ পড়তে শুরু হয়েছে, এখন সোয়েটারটা খোলা হয়নি আমার, গরম হালকা লাগছে, সোয়েটারটা খুলবো। জুই ওইদিকে পড়ছে, সকালবেলা একটুখানি দুধ দিয়ে মুড়ি খেলো, আর আমি বললাম চাটা বানিয়ে ওইদিকে ম্যাগিটা একটু বানিয়ে দিই, 10টা বাজতে বাজতে একটু খিদে হয়ে যাবে, তারপরে না হয় ভাত খেয়ে স্কুলে যাবে। আর যদি ম্যাগি টিফিন নিয়ে যায়, আজকে থেকে লাকড়ি শেষ, তখন উনুন ধরাইতে জ্বালা, এই সরু লাকড়িগুলো শেষ। ওই দেখো ওখানটা অনেকগুলো লাকড়ি ছিল, আর এই যে কয়েকটা মাত্র আছে। বাবা কয়েকদিন ধরে বাজার থেকে এই ম্যাগির প্যাকেটগুলো নিয়ে আসতেছে, এগুলোর আবার স্বাদ লাগে, ভালো লাগে। আর বাড়ির পাশের দোকান থেকে কয়েকদিন আগে যেগুলো নিয়ে আসলাম, ওই ম্যাগিগুলো বেশি একটা ভালো লাগছিল না, কেমন একটা প্রত্যেকটার আলাদা কোম্পানি, তো এর জন্য খেতেও আলাদা রকম লাগে। আর তার সাথে 2টা বিস্কিট নাও, এই যে নাও চাটা ধরো, এটা টিফিনটা সব রাখো, খাবো।
তো এই যে জুইয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম, আর এখন ম্যাগিতে একটু পেঁয়াজ কেটে দেব। কাঁচা পেঁয়াজ একটু কেটে দিলে পরে ভালো লাগে খেতে। টাটা সোনা, সোনা টাটা। ধরো ভালো করে তোমার বাবাকে। হ্যাঁ, এই যে জুই স্কুলে গেল, সবে খাওয়া ঠাওয়া দিয়ে পাঠালাম। তো এখানে একটা দিদি ভাই আর দাদা ভাই এসেছে, তাই এই যে চা করে নিচ্ছি। চা হয়ে গেছে আমার। ওই যে দিদি ভাই ওরা মিষ্টি নিয়ে এসেছে। তো দিদিভাইরা আমাদের ভিডিও দেখেই এসেছে। হঠাৎ এই যে 5 মিনিট আগে মনে হয় একটা ফোন আসলো যে আমরা তোমাদের বাড়িতে যাচ্ছি। তো আমি বাইরে বেরোলাম, বেরোয়ে দেখি যে দিদিভাই আর দাদাভাই আসছে। কথা বলতে পারো? হ্যাঁ, তুমি ভাত খাবা? বলো তো, খাবা? মাম। তো আমি এখন ওকে একটু ভাত খাওয়াই দেবো, দেখি আমার কাছে খায় কিনা। বাবা এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে হাত বের করো। বাবা টাটা বলো তো। ওরে বাবা, এই তো দিল, তো টাটা দিল। আধো আধো কথা বলে, নতুন কথা বলা শিখছে মনে হয়। বলো বলো, কিছু বলো। টাটা দাও, হাত খায় না তো। জুই দিদি কোথায় বলো তো? জুই দেখলে এখন খুশি হবে। খুব রান্না করার শখ উঠছে নাকি? স্কুল থেকে আসলা, এসে রান্নাঘরে ঢুকছো? রান্নাঘরে ঢুকছো কেন? এই দেখো, এই দেখো, দেখছো কি করছে? ওখান থেকে সরো। এসে রান্না করার শখ ছি 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 ছি। স্কুল থেকে এসে রান্নাঘরে ঢুকলা কেন তুমি? এই দেখো, এখানে মাংস রান্না হয়েছে, চাল কুমড়ো দিয়ে মাংস। কুড় কুড় এগুলোকে বলে। সোনা কি করতেছো? মাংসটা দেখেই মনে হচ্ছে দারুণ স্বাদ হয়েছে, কারণ কালারটা দেখো কত সুন্দর। তার সাথে কুড় দিয়ে মাংস রান্না করলে খুব ভালো লাগে। শুভ সকাল বন্ধু। আর মাংস রান্নার ওখান থেকে ছিল সোমবারের ভিডিও, আর এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, মানে গতকালকের। মুখ টুক ধুয়ে জুইকে কিছু খেতে দিলাম, আর আমি এদিকে বাসন নিয়ে এসেছি কলের পাড়ে। এই যে বাসন মাজতেছি, আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ও কি করছে এখানে। এই দেখো আমাদের মোটরটা না কেমন একটা শব্দ করছে 2 দিন ধরে, মানে পাম্পটা আর কি। তো ওকে বললাম যে একটু খুলে দেখো তো কি হয়েছে। আসলে আমাদের কল থেকে প্রচুর আয়রন বেরোয়, তো এই জন্য শব্দ করছে নাকি। এই দেখো পাম্পের মুখটা আয়রন দিয়ে ভরে গিয়েছে, কতগুলো এই যে আয়রনগুলো বের হয়ে আছে। তো এই যে কয়েকটা বাসন আজকে, কারণ কাল রাতে রান্না হয়নি, দুপুরবেলা রান্না যা ছিল সেগুলোই খাওয়া দাওয়া করছি। আর ওই মনে হয় পুরো পাইপটাই খুলতে হবে, বুঝছো? সবুজ রঙের যে পাইপটা আছে না, ইটের উপরে বসাইতে বলছি আমি, কাঠটা জল পড়ে। তো পাম্পের মুখটাও খুললো, তারপরেও কিছু কাজ হলো না। তারপরে লক্ষ্য করে দেখলো ওই মোটরের যে ফ্যানটা আছে, সেই ফ্যানের ওখানটায় যে প্লাস্টিকটা লাগানো থাকে, সেই প্লাস্টিকটা হালকা করে মনে হয় খুলে গিয়েছিল, লুজ হয়েছে, তো এই জন্য শব্দ হচ্ছিল। তারপরে ও খুলে ঠিক করে দিল। আর একটা কথা, গতকাল দেখলে না জুই খুন্তি নাড়ছিল কড়াইয়ের ওখানে, সেখানে পেঁয়াজ কাটা ছিল কুচি কুচি করে, ও কড়াইয়ে দিয়ে একটু ভাজা করে নিয়েছে। উনুনটা মানে জ্বলন্ত ছিল, যেহেতু মাংসটা রান্না হয়েছে, গরম ছিল উনুনটা। তো পেঁয়াজটা মানে আধ কাঁচা করে ভাজা করে নিয়ে খেয়ে বলছে, মা কি স্বাদ আমার পেঁয়াজ ভাজাটা। আমি ওখানেই ছিলাম। আর মেয়ে বাচ্চারা জানোই তো, ওই রান্নাবাটি খেলা, রান্না করা, এইগুলো খুব পছন্দ করে। এই জন্য দেখবে সারাক্ষণ আমি যে মশলার বয়ামগুলো বাইরে রাখি, সেগুলো বের করে নিয়ে ও মিথ্যা মিথ্যা রান্না করে, রান্না খেলে।
যাই হোক, আজ আবার জুয়ের পাপা সেই সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে যে চলো আজ কোথাও থেকে ঘুরে আসি, কারণ আমি ওইদিকে মোবাইলটা ঠিক করার চেষ্টা করব, ব্যাটারিটা চেঞ্জ করে, আর ওইদিকে তোমাকেও মানে তোমার আর জুয়েরও ঘোরাটা হবে। চলো গিয়ে ঘুরে আসি, কারণ অনেক দিন ধরে বাড়িতেই আছি, কোথাও একটা যাওয়া হয় না সেরকম। তো খুব তাড়া দিচ্ছিল, বলছিল গেলে একদম সকালবেলার দিকেই যেতে হবে, 10টা-11টার দিকে, কারণ ওই বিকেলবেলা হতেই বাড়ি ফিরতে লাগবে, বেশি সন্ধ্যা করা যাবে না, বাচ্চার যেহেতু ঠান্ডা লাগে তাড়াতাড়ি। আর সন্ধ্যাবেলার দিকটা না খোলা অটোগুলোতে খুব ঠান্ডা হাওয়া লাগে, আর এখন ওই অটোগুলো ছাড়া বাস তো যায়ই না মাথা ভাঙার দিকে। তো যাই হোক, আমি ওইদিকে রেডি হব বলে তাড়াতাড়ি করে কলের পাটটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাসনগুলো মাজলাম। তো কলের পাটটা খুব নোংরা লাগে, সকালবেলা উঠে কলের পাটটা ঝাড়ু দেওয়া থাকলে পরিষ্কার লাগে, যে কোনো কাজ করতেই মজা পাওয়া যায়, জামা কাপড় কাচো যাই করো। আর ভাবছি আজকে মাদুর কার্পেট এগুলো একটু ধুয়ে টুয়ে দিয়ে যাব। দেখবে অনেক দিন ধরে যখন কোথাও ঘুরতে যাওয়া হয় না, মনটাই খুব খারাপ হয়ে যায়, আর তখন যদি শোনা যায় যে আজকে আমরা ঘুরতে যাব, তাহলে ভীষণ পরিমাণে আনন্দ লাগে, হোক না সেটা কাছাকাছি কোথাও। প্রথমবার এই ওভেনটা আমি ব্যবহার করতেছি, তো এই জন্য একটু মানে নার্ভাস লাগে যে কি টিপবো। এখানে লেখাই আছে সবকিছু, তারপরেও কিন্তু এই যে মানে প্লাসটা কাজ হচ্ছে, মাইনাসটা না কাজ হচ্ছে না, এই দেখো মাইনাসটা কাজ হচ্ছে না। তো আমি এখানে বানিয়ে নিচ্ছি চা। চা কত তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, এটা ফুল স্পিডে দেওয়া আছে বলে অনেক তাড়াতাড়ি, ফুল ভোল্টেজ। এবার ভাবছি ম্যাগিটা বানিয়ে নেবো কিচেনে। বাহ, ভালোই হলো, উনুন ধরাইতে হলো না আমার। তবে আমি বুঝতে পারছি না যে কত স্পিডে দিলে দেওয়াটা ঠিক হবে আর কি। আর চা বানানোর জন্য তো এখানে লেখাই আছে ওয়াটার, তবে আমি যদি দুধ জাল দিতে চাই বা ডিম সেদ্ধ করতে যাই বা কোনো কিছু সেদ্ধ করতে যাই, তাহলে কি ভাত যেটাতে রান্না করার জন্য যেটা দেওয়া আছে ওই অপশানটা টিপবো, নাকি ওই যেটাতে ওয়াটার লেখা আছে ওই অপশানটা ক্লিক করব, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ সেদ্ধটাও তো জলের মধ্যে দিয়ে করতে হবে। তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হিটারটা ভিতরে ঢুকিয়ে রাখলাম, হিটার, ও হিটারটা, কারণ হিটারটার এখন কোনো কাজ নেই, গরমের দিন প্রায় পড়ে গিয়েছে, এখন আমাদের ফ্যানের প্রয়োজন। আর এটা হয় সত্যি আমার ভীষণ খুশি লাগছে এটার মধ্যে, আর গ্যাস শেষ হয়ে গিয়েছে না ওভেনটার মধ্যে। হ্যাঁ, কারণ না হলে আমার সকালবেলাটা উনুন ধরাতে হতো। যাক, বেশ ভালো হয়েছে। তবে এইটা আর কি ঠিক করতে হবে, এই বোতামটা মাইনাস। চলো না, যাক। চাটা খেয়ে ওইদিকে জুইয়ের জন্য ম্যাগিটা বসিয়ে দিলাম, আর শাশুড়িমা ওইদিকে রুটি বানাচ্ছে। রুটি আমরা তো খাবো, কিন্তু জুই ওই যে রুটি খেলে 1-2 টুকরা খায়, দুধ দিয়ে ভিজিয়ে দিলে খায়, কিন্তু সবজি দিয়ে খেতে চায় না। তো না হলে এতক্ষণে ওর খুব খিদে পেয়ে যাবে, কখন ওখানে গিয়ে খাবো। তাছাড়া অন্যান্য দিন সকালবেলাতেই ভাত বানিয়ে নেয় 10টা হতেই, কিন্তু আজ যেহেতু চাল বাড়ন্ত ঘরে, তো এই জন্য ভাত না বানিয়ে রুটি বানাচ্ছে আর কি। তো জুইয়ের পাপা এখন যাবে চাল নিয়ে আসতে। লাইটটি আমাদের ঘরের একদম জ্বলে না। ম্যাগি রান্না কমপ্লিট, নামাইনি না। আর আমি এখন ওদিকে স্নান করে রেডি হয়ে নেব। তো রেডি হয়ে এই যে একটু খাচ্ছি রুটি আর বাঁধাকপির ঘন্ট। তুমি খাও। পেট ভরে গেলে জ্বালা নেই, আর তুমি খালি পেটে গেলে না পরে হ্যাঁ বড়াই পড়ছে, দেখছো? তো এখন বাজে 11:30। আমরা একটু রুটি সবজি খেলাম, খেয়ে তো রেডি হয়ে পড়লাম তিনজনে। আজ যাব মাথা ভাঙা। এই মাসের পেমেন্টটা কাল ঢুকেছে, তো পাওয়া মাত্র ভাবলাম যে মোবাইলটা আগে ঠিক করে নিয়ে আসি, কারণ একটা এত সুন্দর এত দামি মোবাইল নষ্ট হয়ে পড়ে আছে, একদম ভালো লাগছে না। ঠিক করলে জুয়ের পাপা ওটাতে ভিডিও করতে পারবে ওর চ্যানেলের জন্য, তো এইভাবে যাচ্ছে। আর তাছাড়া মাথা ভাঙার ওদিকে মেলা আছে নাকি শুনেছি। হ্যাঁ, ঠিক কথা বলছো, অনেকদিন ধরে না বাড়িতে একদম বসে আছি, ভালো লাগছে না, কোথাও যেতে পারছি না, কারণ হাত ফাঁকা থাকলে বুঝতেই পারো। তো ভাবলাম চলো ওইদিকে একটু বাইরেতে ঘুরে আসি। বাবা জুই এদিকে দেখো, এই যে জুই চশমাটা পড়ছিল একটু আগে, ওটা কোনো পাওয়ারি চশমা না, এমনিতেই দোকান থেকে কেনা আর কি। ওই চোখে পোকা টোকা পড়ে না মাঝখানে, এই যে গরমের দিন যেমন অনেক পোকা উড়ে বেড়ায় যেখানে সেখানে দাঁড়ালে পড়ে, তো এই জন্য ওটা নিয়ে দিয়েছি। আর এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম।
রোদটা বেশ ভালোই পড়েছে, একটু আগে কিন্তু এতটা রোদ ছিল না আর এতটা গরমও মনে হচ্ছিল না। বাইরে বেরোতেই মনে হচ্ছে যে সুজে কেন পড়ে আসলাম এত গরমের মধ্যে। শহর এলাকায় সত্যি কথা বলতে একটু গরমটা বেশিই পরিমাণে থাকে, কারণ যেহেতু মানুষের ভিড় থাকে তার উপরে আবার গাছপালা একটু কম থাকে। তো এই দোকান থেকে জুয়ের পাপার আগের যে ফোনটা আছে, মানে আমি যেটা দিয়ে প্রথম ভিডিও করতাম, সেই ফোনের ডিসপ্লেটা ঠিক করে নিয়ে গিয়েছিল। কেমন করে যে এতবারই ব্যাটারি হবে, কি অবস্থা মোবাইলের। এটা পিছনটা, হ্যাঁ এটা পিছনটা ভেঙে যায় না, দেবো নাহলে যে আমাকে ব্যান্ড হয়ে গেছে, ব্যাটারি চেঞ্জ করতে লাগবে। আসল বৌদি, আসল কাকা, আসল কাকি, এসো ভাই এবং বন্ধুরা। এতক্ষণ জুয়ের পাপা দাঁড়িয়ে ওই দোকানে মোবাইলটা ঠিক করার চেষ্টা করছিল, ব্যাটারি নাকি পাইনি। তো জুই আর আমি এদিকে মেলাতে এসে পুরো মেলাটাই ঘোরা কমপ্লিট করলাম, যদিও বা কিছু নেইনি এখনো। আগে একটা আমি লাবুবু দেখছিলাম। লাবুবু দেখছি, লাবুবু হেয়ার যে দাম মেলা বাড়িতে জিনিসের সেই দাম, হ্যাঁ একটা প্লেটের দাম 30 টাকা করে। দেখো এই প্লাজো প্যান্টগুলো না এখানে 150 টাকা করে দিচ্ছিল একটাই। তো এগুলো বেশ ভালো ছিল, বেশি পাতলাও না বেশি মোটাও না। তো ভাবলাম গরমের দিন তো পড়ে গিয়েছে, একটা নিয়েই এখান থেকে কুর্তির সাথে পরার জন্য। হরেক মাল 100। এই দেখো এইগুলো না ঢাকনা সহ আছে, মানে ডাল ঠাল রাখার জন্য একদম সুন্দর। তো আমি একটা গামলা নিলাম ঢাকনা সহ সবজি রাখার জন্য, আর একটা নিলাম, আর একটা এগুলো নিলাম। বাবা দিন চলো। মেলাতে আসলে জিনিস তো অনেক কিছুই কিনতে মন চায়, কিন্তু যত কিনবে তত টাকার প্রয়োজন, তাই না? সামান্য একটু জিনিসেই এত দাম। তো তারপরে কিছু সংসারের প্রয়োজনীয় জিনিস আমি কেনাকাটা করলাম, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি শেয়ার করব। তো তারপরে চলে আসলাম আমরা এখানে পুরীর দোকানে পুরি খেতে। ওই মেলাবাড়ির ওই পুরি, বেলপুরি বা এগুলো খেতে অনেক টাকা লাগে। তো এই জন্য পুরীর দোকানে এসে শান্তি মতো বসে আমরা খাচ্ছি। আর এখানকার পুরি না বেস্ট, একদম দারুণ লাগে। যেহেতু গরম আছে আখের রসও খেয়ে নিলাম, আর এটা হচ্ছে ডাল পুরি। তারপরে যাওয়ার পথে এখানে এই যে ফলের দোকান বসেছে, কি ফল নিব সেটাই ভাবছিলাম। কত ফল, এত সুন্দর ফল দেখে মনে হলো যে জুইয়ের জন্য কিছু ফল নিয়ে যাই, বাড়িতে নিয়ে গিয়ে ও খেতে পারবে। কমলা লেবু, এগুলো হচ্ছে অরিজিনাল কমলা লেবু, তবে দামটা একটু বেশি, তাই বেশি একটা নিতে পারলাম না, এই 3টা সবে নিয়েছি। আর তার সাথে জুইয়ের হচ্ছে আঙ্গুর ফল খুব প্রিয়, দেখলেই ও আঙ্গুর ফল খেতে চায়, তাই আঙ্গুর ফল নিয়ে নিলাম। দুইটা নিয়ে চলে আসলাম পার্কের ভিতরে অনেকদিন পর। সেই লাগতেছে, এখানে এসে এত ভালো লাগছে কি বলবো। শোনো না, দেখো কত ধরনের ফুল, আর সব ফুল এত বড় সাইজ। এটা সূর্যমুখী ফুল মনে হয় না? না মনে হয় না অন্য এটা, জানি না কি ফুল, এগুলো না ভালো লাগছে। সুন্দর না? আমাদের বাড়িটা এরকম জায়গায়, সেখানে আশেপাশে কোনো মেলা না লাগা ছাড়া এমনিতে এরকম খেলনার জিনিস নেই আর কি। তো এই জন্য মাঝে মধ্যে পার্কে নিয়ে আসলে বাচ্চা ভীষণ পরিমাণে আনন্দ পায়। তো এদিকে ওকে নিয়ে এসে যে খেলা দিচ্ছিলাম হাঁসের পিঠে বসিয়ে। আর ওর হাসিটা একবার দেখো, কোনটাতে উঠবে আর কোন দিকে যাবে সেটাই ওর চিন্তা। আর বাচ্চাকে এভাবে খেলতে দেখে আমারও ভীষণ খুশি লাগছে। তবে মাথাভাঙার এই পার্কে আজ আমরা প্রথম নই, এর আগেও অনেকবার এসেছি। যেদিন আমার চুলটা কালার করেছিলাম এর আগে, সেদিনকেও এসেছিলাম। তবে এই পার্কটা সকালবেলা বা দুপুরবেলার দিকে খোলে না, এই বিকেলবেলাটাই খোলে। এই পার্কের মধ্যে যত রকমের ফুল আছে ততগুলো ফুলের হয়তো কিছু কিছু ফুলের নামটাও আমি জানি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই ফুল, মাঝখানে পুকুর। আজকে ওইদিকে আসার পথে দেখলাম এই ফুলের চারাগুলো বিক্রি হচ্ছিল, তবে এই ফুলের নামটা আমি জানি না। বেশ ভালো লাগছে, একদম লাল রঙের। বাড়ির আশেপাশে পার্ক থাকলে কি হয়, যখন ইচ্ছে বিকেলবেলা বাচ্চাকে নিয়ে খেলতে চলে আসো। তবে এই পার্কটাও একদম আমাদের বাড়ির কাছে না, মাথাভাঙাটা যেহেতু আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরের, ওই 8 ঘন্টার রাস্তা। এই জন্য সবসময় বেশি একটা আসা হয় না, অনেক দিন পর আসলে। বিকেলবেলার হালকা রোদে এত সুন্দর পরিবেশে বসে মনটা একদম ভালো হয়ে গেল।
এইবারে বসে আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, ওই পারে আবার অনেকেই ক্যামেরা নিয়ে এসেছে সুন্দর একদম সেজেগুজে শাড়ি পরে, ওদিকে ক্যামেরা দিয়ে শ্যুট চলছে। আর জুইকে নিচে নামতে দেইনি, জুইকে উপরে ব্যাগ রেখে ওখানে বসার জায়গা আছে, ওই তো ওখানে বসিয়ে রেখে দিয়েছি, নিচে নামলেও যদি দুষ্টামি করে। এই দেখো ও নিয়েছে টোপলা টুপলি, আর আমি আর জুই শুধু ঘুরছি আর ঘুরছি। দাও ক্লিপটা কই আমার? ক্লিপ দেয় না তোমার কাছে? আমি তোমাকে দিয়ে না রিলস বানাইলাম। আজকে মামে মিলে বাইরে এসে অনেক সুন্দর কিছু সময় কাটালাম, আর সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো মেয়ের সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, দোলনা খেলছি। এর আগে যখন এই পার্কে এসেছিলাম তখন কিন্তু বড়দের দোলনা খেলতে দিত না, এখন আবার দেখি বড় মেয়েরাও খেলছে। তারপরে দেখো জুই একদিকে উঠেছে, আমি আরেকদিকে উঠতে ভয় পাচ্ছিলাম, কারণ ভয় লাগে বাচ্চা যেহেতু যদি পড়ে সরে যায়, তো এই জন্য হাত দিয়ে আমি ওকে দোলাচ্ছি। বেলা প্রায় অনেক হয়ে গেল, আর মেলাতে ঢুকবো না, এদিকে সোজা চলে যাব আমরা বাড়িতে। মেন যেটা আমাদের কাজ ছিল সেটাই হলো না। এই জুই, জুই কোথায় গেল? চলো এখন যাই বাড়িতে। এই দেখছো আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, গেটের সামনেও চলে গিয়েছি, এখন গিয়ে দেখি ও পিছনে নেই, কথা শুনবে না, এখন ওর পিছনে ছুটে বেড়াচ্ছি আমি। ও বাড়িতে যাবে না, ও এগুলোতে উঠবে। আমার তো হাসি পাচ্ছে, খুশি লাগছে, আর জুইয়ের পাপা তো একদম রাগে, একদম কি বলবো, বলছে এগুলোতে উঠে যদি পড়ে সরে যায়, ও একদমই রিস্ক নিতে চায় না। তো বন্ধুরা এই যে এইমাত্র গাড়ি থেকে নামলাম, আর আজকে একটা কাণ্ড হয়েছে যে গল্পে গল্পে বাড়ির সামনে নামতে ভুলে গিয়েছি। জুই দেখে বলতেছে যে মা বাড়ি ছেড়ে আসলাম। হ্যাঁ, দুই থেকে বলতেছে যে বাড়ি ছেড়ে আসলাম, আর আমরা একদম বাজারে গিয়ে নামলাম। দেখি সত্যি তো মানে এত ওর মনে আছে। হ্যাঁ গাড়িতে যাচ্ছি, আর তুমি গল্প করতে করো, আমিও ভুলে গেছি এই জন্য। জুইয়ের মনে আছে, বাড়ি দেখেই চিনছে। কারণ আমি এই যে জুইকে সোয়েটার পরে দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না লাগে গাড়িতে যাতে। বাড়িতে এসেই চেঞ্জ করে আগে সোজা গিয়েছি কলের পাড়ে, কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। যে ধুয়ে এই যে বাবা নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছে, এখানে অল্প কয়েকটা মাছ আছে, ছোট ছোট মাছ, শিঙি মাছ, মানে ওই লোকাল মাছগুলো আর কি। তো কেটে নিয়েছে, আমি ধুয়ে নিয়ে আসলাম। রাতে বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। তো জল টল নিয়ে এসে এই যে একটুখানি ভাত খেয়ে নিলাম, আর জুই এখনো খাচ্ছে, সে কখন বসেছে আমার আগে, একা হাতে খাচ্ছে, তো খাইতে একটু সময় লাগে। জিনিস নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে তো এই যে ইন্ডাকশন ওভেনটাতে ব্যবহার করার জন্য এই হ্যান্ডেল, চা জল, এটা অনেকদিন ধরেই আমার নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গ্যাসে রান্না করার মানে গ্যাসে চা করার জন্য একটা তো আছে, ওটা একটু বেশি বড় সাইজের হয়ে যায়, আর ওটার হাতটা না একটু আলাদা টাইপের, ধরলে গরম লাগে, তো এই জন্য এরকম একটা নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর এরকম আরেকটা যা আছে ওটা আমি নিয়েছিলাম সেই যখন আমি প্রেগনেন্ট, জুই পেটে ছিল, তখনই কেউ আমাকে দেখতে এসেছিল, এসে আমাকে 500 টাকা দিয়েছিল, জামাইবাবু একটা মনে হয়, তো সেই টাকাটা দিয়ে আমি ওটা কিনেছিলাম। তারপরে একটা সবুজ রঙের র্যাক ঝুড়ি আছে, ওটা কিনেছিলাম, তখন আর কি সংসারের ওই প্রথম জিনিস কিনেছিলাম। তো তারপরে এই যে অনেকদিন পর, অনেক বছর পর আজ এটা কিনলাম, 100 টাকা করে একটাই। আর একটা জিনিস, অনেকেই কমেন্ট করো না যে কড়াইয়ে বা ওই সবজি যেখানে রাখো সেখানে ঢাকনা দেওয়ার জন্য ঝুড়ি ব্যবহার করতে। আসলে ঝুড়িটা ব্যবহার করা হয় না কেন, কারণ ঝুড়িতে তো অনেক ছিদ্র থাকে ছোট ছোট, তা আমাদের এদিকে অনেক পোকামাকড় ঘুরে বেড়ায়, বিশেষ করে আরশোলা, তারপরে গিরগিটি, টিকটিকি যদি লালা ঠালা ফেলে, তো এই জন্য আর কি ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া হয় না। আর এটা নিলাম কারণ সবজি রেখে এই যে যেহেতু এটা ঢাকনা আছে, এই বাটিটার ঢাকনার জন্যই বিশেষ করে নেওয়া, কারণ ঢাকনাটা আমার ভীষণ পছন্দ আছে। আমি ওই দোকানে এরকম এক্সট্রা ঢাকনা খুঁজতেছিলাম, যাতে বাকি বাটিগুলোর মধ্যেও সবজি রেখে এরকম করে ঢেকে রাখতে পারি, আর কড়াইয়ে যখন রান্না করব তখনও যাতে এই ঢাকনাটা দিতে পারি, তাহলে তুলতে সুবিধা হয়, যেহেতু ধরার জন্য আছে। কিন্তু এক্সট্রা ঢাকনা বিক্রি হচ্ছিল না, ঢাকনা নিতে গেলেও ওই 100 টাকা বাটিটা সহ। আর দেখো এতগুলো প্লেট তো নিতে পারিনি, 6টা সেম কালারের, কিন্তু এই যে 2টা সবে নিয়েছি আলাদা আলাদা রঙের, কারণ জুইয়ের পাপা চ্যানেলে মাঝে মধ্যে ভিডিও দেওয়া হবে এখন থেকে, তো এই জন্য দরকার আর কি এগুলোর। আর এই যে আমার জন্য যে প্লাজো প্যান্টটা নিলাম, পিঙ্ক কালারেরটাই নিয়েছি শেষ পর্যন্ত।
তারপরে জুই যেখানে ড্রয়িং শেখে ওর পিপির কাছে, সেখান থেকে ওর পিপি মানে আমার ননদ বলেছে যে এই কালারগুলো নিয়ে আসতে। অনেক দিন ধরেই বলছিল, কিন্তু আমাদের বাজারে পাওয়া যায় না বলে আর নিয়ে আসিনি। তারপরে পেমেন্টটাও পাওয়ার অপেক্ষা করছিলাম, তো যেহেতু ওইদিকে মাথাভাঙা গেলাম, এদিকে কালারগুলো নিয়ে আসলাম। এটা হচ্ছে ডোমস কোম্পানির প্যাস্টেল অয়েল। এখানে অনেকগুলো কালার আছে আর এটার দাম হচ্ছে 200 টাকা। তারপরে গরমের দিন যেহেতু এসেছে, আমার সব চুল একসাথে করে বাঁধার জন্য বড় বড় 2টা ক্লিপ নিয়েছি। এই যে এই কালারগুলো ওকে নিতে বলেছে, এখানে সব কালার আছে। তো আজ আবার জুয়ের জন্য একটা খেলনা এসেছে, আর এটা পাঠিয়ে দিয়েছে মুম্বাই থেকে আন্টি। তো খেলনাটা আমি আনবক্সিং করলাম। তো এই যে দেখো, এখানে সব অক্ষরগুলো আছে, A to Z সব কিছু আছে। এইগুলো দিয়ে ও হচ্ছে ওই লিখতে পারবে, মানে বানাতে পারবে, সাজাতে পারবে। কি মানে কুঠার? কি মানে কুঠার? এক্সটা বানাও দেখি এখন। এক্স বানাও দেখি। কোথায়? খুঁজে বের করো, খুঁজে বের করে বানাও। কি বানাইলা? এক্স মানে কোথায়? কাউ মানে গরু। গুড। এই তো তুমি বুঝতে পেরে গেছো। এবার কাউটাতে কি কি আছে এটা বলো। COW কি হয়? কাউ মানে গরু। গুড। জুয়ের এই কার্ড, তারপরে এই অক্ষর সবগুলো যাতে হারিয়ে না যায় ছড়িয়ে ছিটে, এই জন্য আমি এই ছোট্ট বক্সটা বের করলাম অনেকদিন পর। ট্রাঙ্কের ভিতরে ছিল এটা রাখা। জুয়ের পাপার নাম লেখা আছে, উপরে বুবাই লেখা আছে। আর আমি এখানে কালার করেছিলাম, তো কালারটা হালকা উঠে গিয়েছে, তো এই জন্য দেখতে এরকম লাগে। কাঠের তৈরি এরকম একটা বড় বক্সও কিন্তু আমাদের র্যাক ঝুড়িতে রাখা আছে। এগুলো বাবা নিজের হাতে তৈরি করেছে। এই যে 2টা, এখানে একটা বড় একটা ছোট। আমি মাছের ভাজাটা করব বলে এই যে উনুন ধরিয়ে নিলাম। জুইকে সবে পড়ানো কমপ্লিট হইলো। কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা কয়েকটা দিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। লেখা দিয়েছি, জুইকে লিখতেছে। তো বাইরে থেকে ঘুরে আসার পর যখনই দেখেছি বাবা এই নদীর লোকাল মাছগুলো ধরে নিয়ে এসে কাটতেছে, তখনই মনে হচ্ছিল যে কখন এই মাছগুলো ভাজা করবো আর ভাতের সাথে খাবো। তো এই যে ভাতটা একটু জাল দিয়ে ভাজা করে নিচ্ছি, কারণ দুপুরবেলার ভাত ঠান্ডা হয়েছে হালকা হলো, জুই আবার খেতে চায় না। তো সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আজ আর জামা কাপড়ও ভাঁজ করিনি, কতগুলো জামা কাপড় চেয়ারে অগোছালো হয়ে আছে। হলদিয়া ভাত। দুপুরবেলার একটু ডাল ছিল, মাছের ভাজা আর এই ভাজা ভাত, এগুলোই এখন খাওয়া দাওয়া করবো। টিভিতে এখন জুইকে একটু কার্টুন দেবো, দেখে দেখে খাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।